আন্দোলন আগের থেকেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান সময়টা বিশাল একটা ক্রাইসিসের মধ্যে চলছে। বিশেষ করে গত 15 থেকে 20 দিন যাবত যেই অবস্থাটা আমাদের এই দেশে ভয়াবহ আকার ধারণ করেছে, কোটা বিরোধী আন্দোলন। আমরা সকলেই ভালো করেই জানি এই দেশটাতে আসলে কি করে চলছে, কি হচ্ছে এবং ভবিষ্যৎ বা কি হবে, আমরা এই নিয়ে অনেকে উদ্বিগ্ন। আমাদের বর্তমান অবস্থা, আমাদের পণ্য দ্রব্যগুলো ঊর্ধ্বগতিতে চলছে, তার উপর আবার আমাদের ছাত্র সমাজের উপরে এই নির্মম অত্যাচার অবিচার চলছে। তাদের দাবিটা আসলেই বরাবর যৌক্তিক ছিল, কিন্তু তাদের এই দাবির বিপরীতে যা করা হলো আসলে আমরা সকলেই জানি। তাদের এই বিষয়গুলো নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলেই কথা বলে যাচ্ছে, সকলেই প্রতিবাদ করে যাচ্ছে। কিন্তু একটা বিষয় আমরা অনেকেই প্রশ্ন করে আমাকে, এবং একটা বিষয় অনেকেই দেখি বলা বলি করে, যে এই দেশের আলেম সমাজ আসলে তাদের নিয়ে তাদের ভূমিকাটা কি আমরা অনেকেই জানি না। আপনারা যদি একটি বিষয় খেয়াল করেন, সকল আলেম সমাজ এই বিষয় নিয়ে ভালোই কথা বলেছেন। আপনি যদি মিজানুর রহমান আজহারের ফেইজে যান, দেখবেন উনি ভালোভাবেই এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেছেন। আপনি যদি আবু তোহা মোহাম্মদ আদনানকে দেখেন, উনিও কথা বলেছেন। শাইখ আহমদুল্লাহ সাহেবও কথা বলে যাচ্ছেন। বিশেষ করে আমাদের সরমনার শাইখরা, ওনারও ছাত্রদের পিছনে খুব ভালোভাবে দাঁড়িয়েছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের পরিবারে যাচ্ছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা এবং সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। আলেম সমাজরাও নির্যাতিত ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। তবে এটাও বলতে হয়, কিছু কিছু আলেম সমাজ আছে যারা এই দেশের তাগুদের ফাঁসাটা শুরু করেন, যারা কিছু হাদিয়া তোকমা ফেলেই সবকিছু ঠান্ডা হয়ে যান। এই সমস্ত কিছু আলেম সমাজ আছে, তাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাদের বিরুদ্ধে অকপটে বলে যাচ্ছেন। আপনাদেরকে নির্দিষ্ট করে বলতে চাই, আপনারাও বেশি দিন দূরে থাকতে পারবেন না। আপনারাও এই দেশের আলেম সমাজ, আপনারাও চুপ করে থাকতে পারেন না। এই কোটা বিরোধী আন্দোলনে আপনাদেরও একটা ভূমিকা থাকা উচিত। যাই হোক, সর্বোপরি আমি বলতে চাই, আসলে আলেম সমাজরা পিছিয়ে থাকতে পারে না, তারা চুপ করে থাকতে পারে না। সকল আলেম সমাজ একত্রিত হয়ে এই নির্যাতিত ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত। যারা দাঁড়িয়েছেন তাদেরকে সাধুবাদ, আর যারা দাঁড়ান নাই, আপনারাও ধরা একদিন খাবেন ইনশাল্লাহ। তবে এই দুটি কথা আমি না বলে থাকতে পারতেছি না, যারা আজকে এতটা অত্যাচার অবিচার করে যাচ্ছেন, আপনারা কাল হাসরের মাঠের সঠিক ফয়সালার জন্য অপেক্ষা করুন। শুধু হাসরের মাঠে নয়, আপনারা এই দুনিয়াতে মৃত্যুর আগেই ইনশাল্লাহ এর প্রতিঘাত আপনারা পেয়ে যাবেন, এটা আশা করা যায়। আর আমি আপনাকে নির্দিষ্ট করে বলবো, যার হুকুমে এই ঘটনাগুলো ঘটতেছে, আপনিও একদিন ভালোভাবেই ধরা খেয়ে যাবেন, বাঁচতে পারবেন না, বাঁচার সুযোগ আসলেই নাই। আজ আপনি যাকে অর্ডার দিয়ে নিঃশেষ করতে বলছেন, আগামী দিনও আপনাকে অর্ডার দিয়ে নিঃশেষ করার জন্য একজন একজন দাঁড়িয়ে যাবে। আর এটাই হচ্ছে প্রকৃতির মায়ের। সুতরাং এই সমস্ত বিষয়গুলো বন্ধ করুন, মানুষের অধিকার এবং হকের দিকে একটু খেয়াল রাখুন। আপনার দ্বারাই যদি কোনো মানুষের হক এবং অধিকার নষ্ট হয়, তাহলে কাল হাসরের মাঠে আপনার অধিকার নিয়েও আল্লাহ তাআলা সিনেমিনি খেলবেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।